প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের সঙ্গে দ্বন্দ্বে না জড়িয়ে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর প্রচেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গিয়ে শেখ হাসিনা বলেন, যেহেতু তারা আমাদের নিকটবর্তী প্রতিবেশী, তাই আমরা কখনো তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়াবো না, বরং আমাদের আলোচনার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়। প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে প্রায় 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এটি বিশ্বের কাছে বিস্ময়কর ব্যাপার যে আমরা কিভাবে এত বিপুল সংখ্যক মানুষকে আশ্রয় প্রদান এবং তাদের রক্ষা করতে পেরেছি। শেখ হাসিনা বলেন, আমরা মিয়ানমারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াইনি, আমরা আলোচনা করেছি এবং তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের উদ্দেশ্য মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশ চাই, কিন্তু কেউ যদি আমাদের উপর আক্রমণ করে তবে সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুত আমাদের সবসময় থাকতে হবে, যাতে আমরা আক্রমণের উপযুক্ত জবাব দিতে পারি এবং আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। যুদ্ধ না চাইলেও সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না, আমরা সবার সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসৃত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। প্রাকৃতিক অথবা মানবিক বিপর্যয়ের মোকাবেলা করার ক্ষমতা বাংলাদেশের রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারি, আমরা সেটি প্রমাণ করেছি। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি নতুন ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি দিয়ে উন্নত করা হয়েছে। সমুদ্র সীমান্ত বিরোধ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক আদালতে ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে মামলায় জয় পাওয়াটা কঠিন কাজ ছিল।